সকালের জলখাবারের জন্য একটা দারুণ স্বাদের চিড়ের পোলাওয়ের রেসিপি শেয়ার করব আজকে। একদম ঝরঝরে সাদা চিড়ের পোলাও। বাচ্চাদের স্কুলের টিফিনে বা অফিসের লাঞ্চ বক্সেও কিন্তু এটা অনায়াসে বানিয়ে দিতে পারেন। আর অনেকে কমপ্লেন করেন যে চিড়ের পোলাও নাকি বানাতে গেলে একদমই ঝরঝরে হয় না। তাই জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যেটা ফলো করলে বাড়িতেই একদম ঝরঝরে চিড়ের পোলাও তৈরি করতে পারবেন। এই চিড়ের পোলাওটা কিন্তু আজকে সম্পূর্ণ নিরামিষ চিড়ের পোলাও করছি। তো এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আমি 150 গ্রাম পরিমাণ চিড়ে। আর চিড়েটা একটু লম্বাটে সরু ধরনের চিড়ে। এটাই কিন্তু পোহা বা পোলাও বানানোর জন্য ইউজ করা উচিত। কখনোই পাতলা চিড়ে দিয়ে চিড়ের পোলাও করবেন না, তাহলে বানাতে গেলে কিন্তু সেটা মন্ড হয়ে যাবে। প্রথমে চিড়েটাকে একটা বাটির মধ্যে নিয়ে তাতে পরিমাণ মতো জল নিয়ে ভালো করে আলতো হাতে একটু কচলে এগুলোকে ধুয়ে নেব। বেশি ঘষবেন না, আস্তে আস্তে এভাবে নাড়লে কিন্তু চিড়ের ময়লাটা বেরিয়ে যাবে, কারণ চিড়ের মধ্যে তো অনেকটা পরিমাণ ময়লা থাকে। আর যে ধানগুলো থাকে সেটাও বেরিয়ে যাবে। তারপর এটাকে জল পাল্টে পাল্টে 4-5 বার ধুয়ে একটা স্ট্রেনারে এভাবে জল ঝরিয়ে শুকাতে দিয়েছি। অন্যদিকে কিছু সবজি আমি কেটে নেব চিড়ের পোলাওয়ের জন্য। আপনারা আপনাদের ইচ্ছে মতো সবজি কিন্তু এতে ব্যবহার করতে পারেন। আজকে আমি দিচ্ছি আলু। আলুগুলোকে একটু সরু সরু করে আলু ভাজার মতো করে কেটে নিলাম। নিয়েছি কিছুটা পরিমাণ গাজর। গাজরটাকেও দেখুন ঠিক একই রকম ভাবে একটু পাতলা আর সরু ধরনের করে কেটে নিচ্ছি। এইভাবে আপনারা চাইলে এর মধ্যে কিন্তু ফুলকপি বা মটরশুঁটি বা ক্যাপসিকাম এই ধরনের শীতের সবজিগুলো ব্যবহার করতে পারেন। তবে আমি আজকে আর মটরশুঁটিটা এখন দিচ্ছি না, আর ক্যাপসিকামটাও ইউজ করছি না। নিলাম কিছুটা পরিমাণ বিনস। বিনসগুলোকে একটু ছোট ছোট ধরনের করে কেটে নেব। এইভাবে বিনসটা কাটলে কিন্তু বিনসটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়, মানে নরম হয়ে যায়। আর দেবো একটা লঙ্কা, একটু ঝালের জন্য। তবে আপনারা যদি লঙ্কা দিতে না চান, কোনো অসুবিধা নেই। তার পরিবর্তে আপনারা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। সেটাও কিন্তু বেশ ভালো লাগে। কড়াইয়ে নিয়ে নিলাম রিফাইন্ড অয়েল। আর তেলটা ভালো করে আগে একটু গরম করে নেব। তারপরে প্রথমেই এর মধ্যে কিছু বাদাম আমি ভেজে নিচ্ছি। এটা কিন্তু কাঁচা বাদাম, তো এটাকে আগে একটু হালকা করে ভেজে নিতে হবে। বাদামটা একটু লালচে লালচে করে ভেজে তুলে নিচ্ছি। আর বাদাম ভাজার সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, যাতে বাদামটা পুড়ে না যায়। একটু আঁচটা কম রেখে ভাজলে পারফেক্ট একদম লালচে ধরনের করে ভাজা হয়ে যায়। তো বাদামটা তুলে নিয়ে সেই তেলের মধ্যেই আমি এক এক করে সমস্ত কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। যেমন বিনস, গাজর, আলু, সমস্ত সবজিগুলোকে দিয়ে দিলাম। আগেই বলেছি আমি কিন্তু একদম সাদা পোলাও বানাবো, তাই এর মধ্যে কোনো রকম হলুদের ব্যবহার করছি না। আর যেহেতু এটা নিরামিষ পোলাও তৈরি করছি, তাই পেঁয়াজ রসুনও কিন্তু এতে আমি কিছুই দিচ্ছি না। হালকা করে সবজিগুলোকে আগে একটু ভেজে নিলাম। তারপরে পরিমাণ মতো নুন আর কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। তারপরে সবকিছুকে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। জল ঝরিয়ে রাখা চিড়েটা কিন্তু এর মধ্যে এবার আমি মিশিয়ে দেব। জলটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নেবেন, তা না হলে কিন্তু চিড়েটা একটু মন্ড মতো হয়ে যেতে পারে। সবজিগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। চিড়েটা এবার আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি। এই চিড়ের পোলাওটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ধরনের হয়। আর দিচ্ছি পরিমাণ মতো একটু নুন আর 1 চামচ ঘি। এটা যেহেতু একদম বাঙালি স্টাইলের চিড়ের পোলাও, তাই জন্য এটার মধ্যে কিন্তু অবশ্যই ঘিয়ের ব্যবহারটা করবেন। সবকিছুকে ভালো করে মিক্স করে নেব। চিড়েটা কিন্তু কখনোই খুব বেশি জলে ভিজিয়ে রাখবেন না। জলটাকে তাড়াতাড়ি একটু ঝরিয়ে নিতে হবে, তাহলে চিড়ে একদম ঝরঝরে হবে। ভালো করে ভেজে নিয়ে আমি মিশিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা বাদাম আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো। সবকিছুকে মিক্স করে নিয়ে তারপরে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে যাবে একদম ঝরঝরে সাদা চিড়ের পোলাও। এটা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। যে কোনো নিরামিষ দিনে জলখাবারেও কিন্তু এটা বানাতে পারেন।
খেতে দুর্দান্ত স্বাদ হয়। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।